জমিদারি আর নেই, কালের নিয়মে উঠে গিয়েছে জমিদারি রাজপাট, কিন্তু রয়ে গিয়েছে জমিদারি আমলের বৈঠকখানা। ঘর দালান থেকে শুরু করে জমিদারি আমলের লোহার সিন্দুক। কালের নিয়মে জমিদারি প্রথার অবসানের সঙ্গে সিংহদুয়ারে দারোয়ানও আজ নেই। মণ্ডলদের জমিদার বাড়ির দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয় জন্মাষ্টমীর দিন থেকে। ওই দিন গঙ্গা মাটি দিয়ে দেবীর কাঠামোর পুজো হয়। মহালয়ার আগে কাঠামোতে খড় বাঁধা, মাটি দেওয়া সহ সব কাজ শেষ করে ফেলা হয়। মহালয়ার দিন দেবী দুর্গার চক্ষুদান করা হয়। নিয়ম মেনে এই প্রথা চলে আসছে। এই মণ্ডল বাড়ির পুজোয় বংশ পরম্পরায় প্রতিমা তৈরি করে আসছেন মৃৎশিল্পীরা। ঢাকিরা বংশ পরম্পরায় ঢাক বাজান এই পুজোতে। পুরোহিতের ক্ষেত্রেও একই নিয়ম চলে আসছে। তৎকালীন বাংলার নবাব ছিলেন হুসেন শাহ। অবিভক্ত বাংলার নবাব থাকাকালীন লবণ ও তাঁতের ব্যবসার রমরমা ছিল। ডায়মন্ড হারবার শহরের নাম ছিল তৎকালীন হাজিপুর। বারদ্রোন গ্রামের বাসিন্দা ছিলেন অযোধ্যা রাম মণ্ডল। তিনি ওই লবণ ও তাঁতের ব্যবসা করে প্রচুর ধন সম্পত্তির মালিক হন। ব্যবসার টাকায় বারদ্রোন মন্দির বাজার, ঘটকপুর, হটুগঞ্জ, পাথর প্রতিমা, রায়দিঘি, মথুরাপুর, নামখানা সহ একাধিক এলাকায় জমিদারি শুরু করেন। সেই অযোধ্যা রামের বংশধর ছিলেন জমিদার গোলকচন্দ্র মণ্ডল। তিনি 1866 সালে দুর্গাপুজো শুরু করেছিলেন। 1866 সালে ডায়মন্ড হারবারের তৎকালীন হাজিপুরের বারদ্রোন গ্রামের দুর্গাপুজো শুরু করেছিলেন জমিদার গোলকচন্দ্র মণ্ডল। এবছর সেই পুজো 159তম বছরে পদার্পণ করল। আগের মতো জাঁকজমক না থাকলেও নিয়ম মেনে দেবীর আরাধনা করেন মণ্ডল বাড়ির সদস্যরা। বিশুদ্ধ নন্দিকেশ্বর রীতি মেনে পুজো হয় দেবী দুর্গার। আগে এই পুজোয় নবমীতে পাঠা বলি এবং অষ্টমীর সন্ধি পুজোয় গুলি ছোড়ার রীতি ছিল। জমিদারি প্রথার বিলুপ্তির সঙ্গে সঙ্গেই সেই সব রীতিও বন্ধ হয়ে গিয়েছে। বারদ্রোনের জমিদার বাড়িতে সুবিশাল দালান বাড়ি তৈরি করেন তিনি। অতীতে মণ্ডলদের জমিদার বাড়িতে পুজোর 4 দিন গ্রামবাসীদের মনোরঞ্জনের জন্য কবি গানের আসর বসত। মহাসপ্তমীতে এলাকায় ব্রাহ্মণ ভোজন ও মহানবমীতে কুমারী পুজোর চল ছিল। কুমারী পুজো হলেও বন্ধ হয়ে গিয়েছে ব্রাহ্মণ ভোজনের রীতি। জমিদারি থাকাকালীন মহানবমীতে পাঠা বলির রেওয়াজও ছিল, আর প্রতিদিনই গ্রামবাসীদের ভোজনের ব্যবস্থা করা হতো জমিদার বাড়িতেই। জমিদার বাড়ির সামনে সুবিশাল সিংহদুয়ার রয়েছে। জমিদারি প্রথায় সেই সিংহদুয়ারে দিন রাত পাহারা থাকতেন 2জন দারোয়ান। জানা গিয়েছে সেই সময় বন্দুকের গুলির আওয়াজে শুরু হতো সন্ধি পুজো। বর্তমানে সেই প্রথাও বন্ধ হয়ে গিয়েছে। ঘরের পুরো দেওয়ালে ছিল রকমারি সব কারুকাজ। সমগ্র বাড়িতে ছিল 33টি কক্ষ। দারোয়ান, জমিদারের পালকি বাহকদের জন্য আলাদা ঘরের ব্যবস্থা ছিল। কাছারি বাড়ির মূল প্রবেশপথের উঁচু তোরণের ওপরে দুপাশে মুখোমুখি 2টো সিংহ মূর্তি, আর ফটকের ঠিক ওপরে সিদ্ধিদাতা গণেশের মূর্তি। সদর দরজার পূর্ব দিকে লম্বা বারান্দা।
জমিদারের কাছারি বাড়িতে ঢোকার মূল ফটকের দুদিকে থাকত গাদা বন্দুকধারী 2 দারোয়ান। জমিদার বাড়িতে টাকা পয়সা ও সোনাদানা রাখার জন্য ছিল বড় বড় 4টি লোহার সিন্দুক। ওই সিন্দুকের পাশে রাখা থাকত কাতান। ডাকাতির সময় যাতে ওই কাতান সঙ্গে সঙ্গে ব্যবহার করতে পারা যায়, সে এক রূপকথার গল্প। আজও জমিদার বাড়ির সেসব চিহ্নের কিছু কিছু অবশিষ্ট রয়েছে। পরিবারের সদস্যদের অনেকেই এখন কর্মসূত্রে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে থাকেন। পুজোর সময় দালান বাড়িতে নিয়ম করে আসতেন সকলেই, কিন্তু করোনার কারণে গত বছর পুজোর 4 দিন মণ্ডল বাড়ির সেই মিলন মেলায় পরিবারের সদস্যদের অনেকেই অনুপস্থিত ছিলেন। এবছর যদিও বাড়ির পুজোয় যোগ দেওয়ার কথা রয়েছে অনেকেরই। প্রতি বছর পুজো উপলক্ষে মণ্ডল পরিবারের পক্ষ থেকে একটি করে পত্রিকা প্রকাশিত করা হয়। এই পত্রিকার মাধ্যমে গ্রামবাসীদের পুজোর নির্ঘণ্ট ছাড়াও পুজোর ইতিহাস লেখা থাকে। বিকাশ মণ্ডল জানান, 159তম বছর চলছে এবছরটা। হ্যাঁ, 1866 খ্রিস্টাব্দে আমাদের পুজো ফার্স্ট চালু হয়। বুঝতে পেরেছ? আমাদের গোলকবাবু তার 4টে পুত্র ছিল, তারা এই পুজোটা চালু করেছিল। হ্যাঁ, লাটে প্রচুর সম্পত্তি ছিল আমাদের, তার থেকে খাজনাও পেতাম। সাবানের কারখানাও ছিল, চালের কারখানা, ধান চালের কারখানা ছিল, তার থেকেও প্রচুর উপায় হতো, টাকাটা আসতো। খুব জৌলুসকারে আমরা এই পুজোটা করতাম। কিন্তু এখন কারবার কি জানো তো ভাই, কোনো টাকা পয়সা পাচ্ছি না। তবে যতটুকুটা সম্ভব সেরকমভাবে আমরা মানে পুজোটা চালিয়ে যাচ্ছি, যাতে না কোনো অসুবিধে না হয়। পুজোটা ঠিক মোটামুটি চালিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, আর কি বলবো ভাই, আগে এই পুজোয় পাঁঠাবলি হতো, ওই মানে ওই সব হিংসাত্মক জিনিস আমরা আনন্দ করবো আর একজনকে প্রাণ নাশ করবো, সেটা ঠিক আমরা আর চাচ্ছিলাম না। সেই জন্য আজ থেকে 50-60 বছর আগে এই রেয়াজটা তুলে দেওয়া হয়েছে। সন্ধি পুজোতে হচ্ছে আগে এই যে গেটের যে দারোয়ান, হ্যাঁ, সেই দারোয়ান সন্ধি পূজা হতো, তখন সন্ধি পূজা স্টার্টের সময় বন্দুক দিয়ে স্টার্ট করিয়ে দিত, আর শেষ হবে আবার ফিরে বন্দুকে আওয়াজ দিয়ে এই সন্ধি পূজা সমাপ্ত করত। এই যে পুজোর একটা বিশেষত্ব আছে যে সপ্তমীর দিনে হোমের আলো আমরা জ্বালি ফার্স্ট, আগুনটা। হ্যাঁ, আগুনটা জ্বালানো হয়। সেই আগুনটা আমরা দশমী পূজা শেষ তবে আমাদের নির্মাণ হয়, নাহলে ওই সব কাঠ এটা সেটা নানা রকম নতুন দিয়ে হোমের আগুন জ্বলতে, আগুন দিয়ে আমরা জ্বালিয়ে রাখি। এইটা হচ্ছে ওটা বিশেষ। দশমীর দিন মোটামুটি একটা উমাকে বাড়ি ফেরত দিতে হবে, তখন তো কান্না যেমন আছে, কান্না সে কথা আর বলুনি ভাই, খুব দুঃখ লাগে। মা যেদিন চলে যায় সেদিনে আমাদের খুব দুঃখ লাগে, কি বলবো। তবু মাকে নিয়ে যেতে হবে, যা মাকে বিদায় দিতে হবে, এটা প্রথা অনুযায়ী আমাদের চলতে হবে। তবু নানা রকম দুঃখ, নানা রকম বাদ দিয়ে মাকে ভালোভাবে সুস্থভাবে নিয়ে গিয়ে আমরা বিসর্জন। সারা বছর এই পুজোর 5টা দিনের জন্য অনেক অপেক্ষা, এখনো পর্যন্ত অপেক্ষা করছি যে কবে আমাদের মা আসবে, মাকে নিয়ে আমরা আনন্দ করবো। কদিন আমাদের মিলন উৎসব হবে, খাওয়া দাওয়া, মানে যত আত্মীয় স্বজন কুটুম্ব যত যেখানে বাইরে সমস্ত যারা আছে তারা এসে এই জায়গায় করবে, খাওয়া দাওয়া হবে, একসঙ্গে গল্প গাল হবে, অনেক রকম ব্যাপার আছে বাবা। আপনার নাম? বিকাশ মণ্ডল।